যারা আমার এই ভিডিওটা শেয়ার করে দিবে, আল্লাহ যেন সবাইকে মক্কা মদিনা আইনা ওমরা করার তৌফিক দেয়। মদিনায় এসে পড়ছি মাজার অবাইয়ের কাছে। বাস দিয়ে আইছি 20 ঘন্টার মতো লাগছে। আইছি 12টার দিকে, তারপর ইফতারিটা কইরা মক্কার উদ্দেশ্যে বের হয়ে গেছি। কারণ কালকে শুক্রবার, দিনটা খুব সুন্দর, কালকে ওমরা করলে ভালো হইব, এই কারণে বের হয়ে গেছি। দেখছেন কত কাছ থেকে গড়ির টাওয়ার। তারপরে এইদিকে সিয়ারি খাওয়ার সময় হয়ে গেছে গা। একটা হোটেলে ঢুকলাম, হোটেলে ঢুকে সিয়ারি খেলাম সবাই একসাথে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি অনেক খুশি, কারণ দীর্ঘ 2 বছর যাবৎ মক্কায় যাবো, মদিনায় যাবো ওমরা করতে, কিন্তু যাইতে পারতাছি না। হয়তো কপালে ছিল না, এই কারণ যাইতে পারছি না। কিন্তু ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার কাগজপত্র সব ঠিক হয়ে গেছে গা। ঠিক হওয়ার কিছুদিন পরই আল্লাহর নামলে বের হয়ে গেছি। আজকা দুপুর 12টার দিকে বাইরের রুম আসলাম মদিনায়। এই যে এটা হচ্ছে বাইয়ের রুম, যেখান থেকে বের হয়েছি এটা হচ্ছে আপনার বাইয়ের রুম। আপনার আইসি হয়েছে 12টার দিকে। গাড়ির ভিতরে ছিলাম 20 ঘন্টা জার্নি কইরা, তারপর দুপুর 12টার দিকে আইসি। এখন আজকে যাইতেছি গা, টিফতারি করলাম, আজকে যাইতেছি গা বের হইয়া মক্কার উদ্দেশ্যে। কারণ কালকে শুক্রবার, কালকে খুব সুন্দর একটা দিন, জুম্মার দিন। তো চিন্তা করলাম কালকে উমরাটা করলে বেশি একটা ভালো হইব, এই কারণে আর রেস্ট কিছুই করি নাই, আজকে বের হয়ে যাইতেছি। আমরা আইছি 4 জন, আর আমার ভাই একজন এইখানের, আরও আইছে 2 জন এইখানের। মোট আমরা 7 জন যাইতেছি, আর গাড়ির ড্রাইভার লিয়ে মোট 8 জন। 8 জনে গিয়ে আমরা উমরা করবো। এই যে আপনার অর্ধেক রাস্তায় আইসা পড়ছি। এখন এই হোটেলের ভিতরে ডুইকা গিয়া সিয়ারিটা খামো, কারণ একটু পর আজান দিয়ে দিব। সিয়ারিটা কইরা তারপর ডাইরেক্ট ডুইকা যাবো মক্কার ভিতরে। এই যে সবাই রাস্তা পার হইতেছি, সবাই হেরামের কাপড় পইরা একবার রুম থেকে বের হয়ে এসে পড়ছি। এই যে হোটেলের ভিতরে ঢুকতেছি, এবং হোটেলে গিয়া সিয়ারিটা কইরা তারপরে মনে করেন ডুইকা যাবো মক্কার ভিতরে। এই যে আইসা সবাই একসাথে বসলাম, দিল তন্দুল রুটি, সাথে দিল গরুর মাংস, ডাউল, এইগুলো খাইয়া তারপরে খাপসা খামু। খাপসা খাইয়া তারপরে ডুইকা যামগা ডাইরেক্ট কাল্লার নাম লইয়াম। এই যে আস্তে আস্তে সবাই খাইতেছি, রুটি খাইলাম, রুটি খাই তারপর দিল খাপসা দিল। আমি অনেক খুশি, এত খুশি মানে বইলা বুঝাইতে পারবো না। মানে সারা জীবন মোবাইলে দেখলাম, আজকা যাম ওইখানে, মানে অনুভূতিটা অন্যরকম। এই যে খাওয়া দাওয়া শেষ করে হোটেল থেকে বের হয়ে যাইতেছি। একটু সামনে আপনার মক্কা, এখান থেকে মক্কার যে গড়ি টাওয়ারটা আছে না, এই গড়ি টাওয়ারটা দেখা যায়। এই যে দেখছেন একবারে কাছে, মাত্র হোটেল থেকে বের হয়েছি, যে দেখছেন গড়ির টাওয়ারটা দেখা যায়। সারা জীবন মোবাইলও দেখলাম, আজকে নিজের চোখে দেখলাম, মানে খুব আনন্দ লাগতেছে আমার কাছে। প্রচুর জ্যাম, সবাই ঈদের ছুটি পাইছে, সবাই ঢুকতেছে মক্কা মদিনায়। এই যে গাড়ি থেকে নামলাম, আল্লাহ হাইটা যাইতেছি। এই যে দেখছেন একবারে কাছে। নামাজ পড়া খালি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার কাগজপত্রটা বানাই দাও, আমি মক্কা মদিনায় যাবো। আল্লাহ আমার মানে আমি যে দোয়াটা করছি আল্লাহ ফিরাই দিছে না, ইনশাল্লাহ হয়ে গেছে গা। ওইসে পর আর দেরি করছি না, মনে করেন এই আকাম হয়েছে সর্বোচ্চ 2 মাস হয়েছে। ভাবছিলাম আগে হয়ে যাবো গা, কিন্তু ঈদ দেখিয়া আর কি ঈদের সময় এলাম। এখানে ভাই থাকে মদিনায়। এই যে সবাই হাঁটতাছি, প্রচুর মানুষ, ঈদ না, প্রচুর মানুষের জন্য হাঁটতেই পারতাছি না। তারপরে গাড়িটা যে পার্কিং করব, এই পার্কিংয়ের জায়গাটা পর্যন্ত নাই। আর মক্কা মদিনায় তো সবসময় মানুষ থাকে, আপনারা জানেন। এই যে সবাই হাঁটতাছে, আমি পিছন দিয়ে হাঁটতাছি আর ভিডিও করতেছি। কত মানুষ আছে এইখানে আসতে পারে না, টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু এই জায়গায় আসতে পারে না। এই জায়গায় আসতে হইলে মানে আল্লাহর রহমত লাগে, যে আপনার কাছে টাকা আছে বলে আপনি আসতে পারবেন এমন না। কত মানুষ আছে কান্নাকাটি করে, টাকা আছে তারপর আসতে পারে না। এই যে আমরা সবাই একসাথে, আমরা 4 জন, আর বাইরের লগে যেগুলো আর কি থাকে ওইগুলা 3 জন আইছে, মানে মোট আমরা ড্রাইভার লয়ে 8 জন। এই যে সবাই হাঁটতাছি, হাঁটতে ভিডিও করতেছি, কারণ একটু পরে আপনার আজান দিয়ে দিব ফজরের নামাজটা পইরা তারপরে ডুইকা যামুগা। পরে খালি আপনার তাওয়াবটা কইরা বের হয়ে যাবো, কারণ একটু পরে এমন রোদ উঠবো, রোদে মনে করেন অবস্থা খারাপ হয়ে যাবো। আর আজকে প্রচুর মানুষ, চিন্তা করতেছি কাবার ভিতরে ঢুকতে পারবো কি না, কারণ মানুষ অনেক। আল্লাহ ভিতরের অবস্থা কি মনে হইব এটা আমরা আন্দাজ করতে পারছি। তারপর মনে করেন হাঁটতে ঢুকতেছি আল্লাহর নাম লইয়া, কারণ কোন সময় গিয়ে কাবার এই কালা অংশটা চোখে পড়বো, মানে আমার সহ্য হইতেছে না। যেটা সারা জীবন আমি দেখলাম মোবাইলে, এটা বাস্তবে দেখবো। আমি আজকে অনেক খুশি। এখন যাইতেছি আপনার হাম্মামে গিয়ে আগে অজুটা কইরা তারপরে ভিতরে ঢুকমু। আর অনেকগুলা ভিডিও বানাইছি, এইগুলো মনে করেন ছাড়তে একটু লেট হইব, কারণ 27 দিন ওইখানে ছিলাম, শরীর খুব দুর্বল, তাই ভালোভাবে এডিট করতে পারতাছি না, ভিডিও আপলোড করতে পারতাছি না। এই যে দেখেন গড়িটা ওটা কত কাছে। আগে মানুষ এখানে ছবি তুললা ভিডিও বানায় ফেসবুকে ছাড়তো, আর দেখে আফসোস করতাম যে আল্লাহ কোনোদিন আছে নেওয়াইব আমারে।
আল্লাহ আমার ডাক শুনছে, আমারে নিয়ে আইছে আল্লাহ। এই যে একটু সামনে আর কি হাম্মাম, এই যে হাম্মামে আসলাম, আইসা দিই অনেক ভিড়। অজুটা যে করমু, অজু করার কোনো সিস্টেম দেখতাছি না, প্রচুর মানুষ। তারপরে দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ কষ্ট মষ্ট কইরা তারপর অজুটা করলাম। অজুটা কইরা একটু ভিডিও করলাম, ভিডিও কইরা তারপরে যে হেরা অজু করতেছে, মানে 2-3 জনে করছি আর 4-5 জন লইছি। এই যে অজু করে এই যে আইসা পড়লাম কাবার সামনে। যারা প্রথমে ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবার জন্য দোয়া করি যেন আল্লাহ যেন সবাইকে এই জায়গায় আইনা উমরা করার তৌফিক দেয়। সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।